রহমান ভাই আমার সুযোগ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদু ওয়া নাস্তাইন আজমাইন আলা আরবি আজমাইন আমারা রমজানুল মুবারক উপস্থিত আমার সামনে যারা বসে আছেন যাদের জন্য এই আয়োজন তাদের এই আয়োজনে তাদের অংশগ্রহণ করার জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। আরো উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আখতারুজ্জামান বাবুল ভাই সহ আরো যারা বিশেষ অতিথি যারা আছেন সকলকে ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ দেই স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান আমার প্রিয় কাছের বন্ধু ভাই বলতে পারেন আকবর হোসেন ভাইকে। তিনি আসলে অন্যরকম মানুষ, ওনার সাথে কাজ যারা করেছেন তারা বলতে পারবেন, না হলে বলতে পারবেন আমার কাজের যে গতিটা বা যে আগ্রহটা। ওনাকে ভালো লাগে এই কারণে উনি কাজ কিন্তু করে দেখাতে পছন্দ করেন, পেছন থেকে কাজ করতে ভালোবাসেন, যে কিভাবে কাজটা সুন্দর করা যায়, এর জন্য তাকে আমার বিশেষ ভালো লাগে। আকবর হোসেন ভাই যখন বললো যে শিবলু ভাই একটা ইফতার আয়োজন করবো, এই বাচ্চাদের নিয়ে প্রতি বছর তো আমরা করি ছোট বড় আকার একটা করি, কিন্তু এবার চাচ্ছি একটা ব্যতিক্রম করতে, একটা ভালো কোথায় নেই, ওদেরও তো মন চায় ভালো কোথায় ইফতার করি বা করা যায় কিনা। তখন আমি বললাম ভাই আমি আপনার সাথে একমত, তখন নিয়ে আমার প্রস্তাব দিল ঘিন বুলাতে করবো এটা মধুচিরিতে। তখন আমি বললাম ভাই আমি গিয়েছি, জায়গাটা ভালো এবং জায়গাটা তো একটু আসলে একটু দূরে হয় কিন্তু এবং কষ্টীয়। উনি বললো ভাই এটা আমি করবো, আমার ওদেরও তো ইচ্ছা হয় ভালো কোনো জায়গা করতে। তা সেই বলা সেই কাজ আর আজকে সে আয়োজন, তা আবারও তাকে ধন্যবাদ দিই। আসলে সে সার্থক মানুষ কিভাবে সম্ভব সেটা বড় বিষয়। আল্লাহ আসলে সহায় না হলে কোনো কাজে সফলতা আসে না, উনি সেই ধরনের মানুষ। আমরা স্বদেশ মৃত্তিকা মানববন্ধন সংস্থার 3টা শাখা, একটা আগারগাঁ, একটা কামরাইচর আর একটা নরসিংদী। আগারগাঁ শাখাটা প্রধানভাবে শুরু করেছিল, পরবর্তীতে নরসিংদী শাখা এবং তারপরে কামরাঙ্গীরচর শাখা। কামরাঙ্গীরচর শাখার প্রতিষ্ঠা থেকে আমি আছি এবং ওটা প্রতিষ্ঠার জন্য আমি বিশেষভাবে আমি আছি, আরেকজন ছিল সালমা যিনি আজকে অনুপস্থিত। আমরা দুজনের সহযোগিতায় এই কামরাঙ্গীরচর শাখাটা আমরা তৈরি করেছি এবং ওইখানেও প্রায় আমাদের 50টার মতো বাচ্চা রয়েছে এবং সবচেয়ে অবহেলিত এলাকাটা আসলে কামরাঙ্গীরচর, সেখানে আমরা কাজ করি। আর আমরা কিন্তু এবার একটা পিকনিক করছি বনভোজন প্রতি বছর, যেটা আসলে সম্ভব হচ্ছে অনেক সাহসিকতার বিষয় নিয়ে। এটা আমরা করছি গাজীপুরে এই স্বদেশ মৃত্তিকা স্বদেশী বাচ্চাদের নিয়ে। এটাও একটা আসলে সাহসের ব্যাপার, আগ্রহ প্রত্যেক না থাকলে সম্ভবত না, কিন্তু আমরা সফলতার সাথে করতে পেরেছি। স্বদেশ মৃত্তিকা আমাদের সংস্থা আসলে এটা কোনো বিদেশি ফান্ডে চলে না, এটা আমরা নিজেরাই অর্থায়নে বিভিন্ন জিনিস সহায়তায় হাত বাড়িয়ে দিলে আমরা এটা নিয়ে কাজ করি। অনেকে ভাবতে পারেন যে এটা কিভাবে এটা করা সম্ভব, আসলে এটা আল্লাহ যদি সহায়তা থাকে, কৃপা থাকে, সবই সম্ভব। এটা আপনাদের ইচ্ছা শক্তির উপর, এটা কিভাবে করা যায় বা কি করতে পারে। আমরা অনেকেই অনেকভাবে টাকা ব্যয় করি, আসলে চিন্তা করি না আমরা এই টাকাটা অন্যভাবে ব্যয় না করে এই শিশুদের পাশে বা অসহায় বঞ্চিত অনেক শিশু রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যে যেভাবে পারেন। আমরা 3 ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, একটা বুদ্ধি দিয়ে, একটা টাকা দিয়ে, একটা সময় দিয়ে। আপনি যে কোনো একভাবে সময় দেন, দেখবেন সেই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে, কিন্তু এটা আমরা করি না। এটা যদি সবাই করতে পারতাম তাহলে আজকে আমরা পর্যায়ে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন আনাচে বিভিন্ন যে কার্যক্রম বা অবহেলিত মানুষ রয়েছে তারা থাকতো না, সবাই আমরা পারতাম। তা আমরা চেষ্টা করছি স্বদেশ মৃত্তিকার মাধ্যমে হাত বাড়িয়ে আমরা একসাথে কাজ করছি। আসলে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা হিসাবে কাজ করছি। তো আজকে আমার ভালো লাগতেছে যে আজকে যে 2জন লোক আসছে, একজন হলো বেতারের উপস্থাপক নজরুল ইসলাম ভাই আর আখতারুজ্জামান বাবুল ভাই, ওনারা যে আসছে আগ্রহ নিয়ে, এই জন্য খুব ভালো লাগতেছে এরকম আয়োজনে। ওনারা সবসময় যেন আমাদের পাশে থাকে এবং আমাদের সাথে হাত বাড়িয়ে দেয়, আমাদের কার্যক্রমে থাকতে পাশে, এই কামনা করবো। ইনশাল্লাহ ওনারা থাকবে। স্বদেশ মৃত্তিকার বললে আসলে শেষ করা যাবে না। এটাতে আসলে আমরা যেভাবে কাজ করতেছি, আপনারা এটা প্রায় 200+ স্টুডেন্ট, 200+ ছাত্রছাত্রী আছে।
আমাদের নরসিংদী শাখায় 100+ ছাত্র, আর এখানে আগারগাঁও শাখায় প্রায় 80 মতন, আর কামরাঙ্গীরচর শাখায় প্রায় 40+। এদের সাথে আমরা কামরাঙ্গীরচর শাখায় আমি কাজ করতেছি। প্রতি মাসে একবেলা যে আহার প্রজেক্টটা, এটা হাতবাড়ি ফাউন্ডেশন করে। প্রতি মাসে আমরা বাচ্চাদের হাতবাড়িতে খাবার, হাতবাড়ি ফাউন্ডেশন থেকে আমরা একবেলা খাওয়ার ব্যবস্থা করতেছি। এটা প্রক্রিয়া রয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা আস্তে আস্তে সপ্তাহে যাব, ডেলি যাব, এটা বাকিটুকু আল্লাহ ভরসা। এছাড়া হাতবাড়ি ফাউন্ডেশন স্বদেশ ব্যক্তিদের সাথে আমরা বাচ্চাদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এছাড়া বিভিন্ন সামাজিক কাজগুলো, কম্বল বিতরণ সহ আমরা শীতকালে কম্বল বিতরণ, বনভোজন সহ বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সামাজিক কাজে এই হাতবাড়ি ফাউন্ডেশন ও স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশন এককভাবে কাজ করতেছে। এর সাথে আমাদের গোলাম রহমান ভাই, ওনারও একটা প্রতিষ্ঠান আছে, উনি আমার সাথে সবসময় থাকে, সময় দেয়, খুব এটা ভালো। আর বিশেষ করে এই যে স্বদেশ মৃত্তিকার টিচার যারা, তারা আসলেই খুব ভালো মানুষ। তারা যে শ্রম দেয়, তাদের তো সম্মানই করা হয় না, তাদের সামান্য মাত্র সম্মানের মাধ্যমে তারা যে শ্রম দেয়, এই বাচ্চাদের সাথে পাশে কাজ করে, এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য তাদের টিচারদের অনেক ধন্যবাদ দিই। তারাও যেন সবসময় পাশে থাকবে এবং কাজ করবে। ভালো কাজের পাশে যদি কেউ না থাকে, উপরে আল্লাহ সৃষ্টি করে তাকে সহায় হবে। এটা বিষয়, আপনি একটা আগালে সৃষ্টি করতে একটা আগাও দিবেন, এটাই আমার কথা। আর বিশেষ অতিথি হিসাবে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই মতিউর রহমান এবং শহীদানাকে, তারা যে আমার এক ডাকে সারা দিয়ে আজকে উপস্থিত হয়েছে, এই জন্য তার ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীতেও আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, আমরা হাতবাড়ি ফাউন্ডেশন স্বদেশ মৃত্তিকার সাথে কাজ করবে এবং পাশে থাকবে এবং একসাথে আমরা এগিয়ে যাব। আবারও ধন্যবাদ জানাই স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান আকবর ভাই সহ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে যাদের জন্য আজকের আয়োজন, সেই কর্মবতী শিশুরা, অসহায় বাচ্চা সহ টিচার সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে কোনো আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শিল্পী ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম। আসলে যেখান থেকে হাতবাড়ি ফাউন্ডেশন স্বদেশ মৃত্তিকার সাথে যুক্ত হয়েছে, আমার মনে হয় সেখান থেকে কাজের গতি অনেক বৃদ্ধি পাইছে। তা আমি সমাজে যারা আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, তাদের অনেকের কাছে অনুরোধ করব, আপনারা ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে